গরুর মাংস আমরা অনেকেই অনেকভাবে খেয়েছি। আজকে অন্যরকমভাবে রান্নার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর খুবই ঝটপট রান্না করা যায়। মশলাগুলো বেটে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পানি দিয়ে ভেজে রেখেছি। আর বাটা মশলার রান্না তো অন্যরকম, এটা কম বেশি আমরা সবাই জানি। গরুর মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম, পরিমিত তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, কিছু তেজপাতা আর আস্ত গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেব, একটু নরম হওয়া পর্যন্ত। আমার যখন খুবই তাড়াহুড়া লেগে যায়, ঝটপট প্রেসার কুকারে এভাবে রান্না করে ফেলি। অনেকেই প্রেসার কুকারে রান্না খেতে চান না, খেতে ভালো লাগে না। এই প্রসেসে রান্না করলে খেতে যে কত মজার, কেউ বুঝবেই না যে প্রেসার কুকারে রান্না করেছি। পেঁয়াজটি নরম হওয়ার পর একে একে মশলাগুলো অ্যাড করেছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এমনকি গরম মশলার গুঁড়া দিয়েছি। তারপর একটা টমেটো অ্যাড করে দিলাম। টমেটো দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অসাধারণ, অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন। একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা দেখেই তো মনে হচ্ছে যে খুবই লোভনীয়, আমি নিজেই প্রশংসা করছি। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে। এখন গরুর মাংস আমি অ্যাড করে দিব আর কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে প্রেসার কুকারে কষিয়ে রান্না করলে একদমই কেউ ধরতে পারবে না যে প্রেসার কুকারে রান্না হয়েছে। অবশ্যই খেয়াল রাখতে হবে মাংসটা যেন পুড়ে না যায়। টমেটোটা দেওয়াতে কালারটাও সুন্দর আসবে, টমেটোর জন্য অন্যরকম একটা মজাও হবে। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তারপর কিছু ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া উপর দিয়ে ছিটিয়ে দিব। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 3-4টা সিটি দিয়ে নেব। আপনারা নরম খেতে চাইলে আরও 2-1টা বেশি দিতে পারেন, আর শক্ত খেতে চাইলে 3-4টাই যথেষ্ট। সিটি দেওয়া হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে। এভাবে প্রেসার কুকারে রান্না করলে গ্যাসের যেমন সাশ্রয়, সময়ও বেঁচে যায়। পাতিলে রান্না করার মতো স্বাদ থাকবে, স্বাদের একটু হেরফের হবে না। আমি মাংসটাকে ঢেলে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলুও ব্যবহার করতে পারেন। সিটি দেওয়ালে আলু একদমই গলে যাবে না, সুন্দর থাকবে, ভালোভাবেও সিদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে। আল্লাহ হাফেজ।